বিরোধীরা কটাক্ষ করছে মানে ওদের তো ওরা কাগুজে বাঘ। এক সময়ে আমরা দেখছিলাম শীতল কপাট আর সেখানে আরেকজন বিধায়ক হিরণ, তারা দুজনে গিয়ে তো ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেছে বলে একবারে গোটা ঘাটালের মানুষকে একেবারে তাদের সামনে সব প্রচার করে নিজেরা আবির মেখে ফেলল। তো আমরা দেখলাম যে অবশেষে যে কেন্দ্রীয় সরকার বুড়ো আঙুল দেখিয়েছে। আমাদের দীর্ঘদিনের জীবন যন্ত্রণা, জল যন্ত্রণা, আমরা ঘাটালে জন্মাই আর মরি, ওই বন্যা নিয়ে জন্মাই আর বন্যা নিয়ে মারা যাই। সেই জায়গা থেকে যিনি ঘাটালবাসীর মুখে হাসি ফোটালেন প্রথম, তার নাম বাংলার কিংবদন্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তিনি তা করেন, আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেননি এমন ঘটনা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের কাছে অমৃত সমান। আমরা তার কথা শুনে আমরা আপ্লুত অভিভূত ঘাটালবাসী। আর এতদিন ধরে যারা ঘাটাল মাস্টার প্ল্যানের নামে সাধারণ মানুষকে নিয়ে শুধু খেলা করেছে, তারা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন এই হাল ধরেছেন তাদের আর অন্য কিছু করবার নেই। ধীরে ধীরে বিজেপি কিন্তু ঢোল তবলা গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই নির্বাচনের পূর্বে এই জাতীয় ঘোষণার মধ্য দিয়ে। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের গর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আমাদের কাছে মানে দেবীর সমান, আমাদের কাছে একটা অলংকার, একটা অহংকার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মানে এই কাজ হবেই। কারণ দীর্ঘদিন ধরে তিনি যে কথা বলেছেন সেই কাজ করে চলেছে। স্বভাবত এই ঘাটালবাসী আপ্লুত। আমরা এতদিন পরে আমরা আশায় বুক বাঁধলাম যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান এই দীর্ঘদিন পরে সেটি কার্যকরী হতে চলেছে। এবং যিনি কার্যকরী করার কথা দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আগামী ৩-৪ বছরের মধ্যে ধাপে ধাপে তিনি আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান তিনি রূপায়িত করবেন। প্রায় ২০ লক্ষ মানুষ তারা কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রভাবে তারা কিন্তু প্রত্যেকেই তারা কিন্তু এই প্রভাবে তারা হবেন, মানে প্রত্যেকেই সমৃদ্ধ হবে। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান তো আমাদের এলাকায় অত্যন্ত জরুরি একটি প্রকল্প। দীর্ঘদিন আমরা দেখেছি সেই কেন্দ্রীয় সরকারের কাছে সবাই গিয়ে চেয়েছে আমাদের এই দাও ওই দাও এই দাও, সবই আপনারা দেখেছেন যে দিনের শেষে তারা কিন্তু কেউই আমাদের কথা রাখেনি। এই কথা রাখেনির তালিকায় অতীতে কংগ্রেস ছিল, কথা রাখেনির তালিকায় আজকে বিজেপি, আর কথা রেখেছে সেই তালিকায় আজকে বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী কিংবদন্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যে গতকাল ওই আরামবাগের সভা থেকে তিনি যে কথা বললেন, এই যে কত বড় পাওনা। দেখুন, ব্যক্তিগতভাবে কেউ সোনা পায়, রূপা পায়, লটারি পায়, কারো সম্পত্তি পায়, তার আনন্দ একটা পৃথক। এই যেন মানে ঘরে ঘরে আনন্দ। এই আনন্দ আমাদের এই আনন্দের যোগফলটা কীরকম জানেন? এটা যদি আনন্দ যদি বস্তু হতো তাহলে এই আনন্দের যোগফল একটা সাগরের জলে যা আছে তার চেয়ে বোধহয় বেশি হতো, একটা আকাশে যত নীল আছে তার চেয়েও বোধহয় বেশি হতো। স্বভাবতই আমরা যারা আজকে এই ঘাটাল সাংগঠনিক জেলায় বিভিন্ন নেতৃত্ব দিই, বিভিন্ন গণসংগঠনও কাল তো প্রচণ্ড উচ্ছ্বসিত। মানে গতকাল আমরা দেখেছি যে যখন হয় আমাদের বাজি পড়ে, আমাদের কালী পুজোর সময় আমরা দেখেছি যে কালী পুজোর উৎসব প্রচণ্ড বাজি পড়ে, আর আজকে আমাদের হৃদয়ে বাজি পড়ছে। আমরা এত আনন্দিত, এ খুশি আমরা ভাগ না করে দিয়ে থাকতে পারছি না। যে কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় বলছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন একটি প্রকল্পের কথা ঘোষণা করলেন, আমাদের হৃদয়ে সেই বাজি পুড়ছে, আনন্দের মানে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছে আমাদের।